ডিসপ্লে করি না, ট্রাভার্স করা। ফর এক্সাম্পল আমি এটাকে যদি ট্রাভার্স করি, করার পরে সব ক্র্যাশ করছে। ট্রাভার্সে কি করে, সে একেবারে ফার্স্ট থেকে শুরু করে, হেড থেকে শুরু করে যতক্ষণ পর্যন্ত হেড নাল না হবে ততক্ষণ পর্যন্ত সে এটা পড়তে থাকে। যদি হেড নাল হয়, অর্থাৎ লোকেশন যদি নাল হয়, তাহলে সে বের হয়ে আসবে। তাহলে ফাইল থেকে যখন সে ডেটা পড়ছে, ফাইল থেকে এখানে, তাহলে ফাইলে মোট 3টা ডেটা আছে, রাইট? 3টা ডেটা। পরে যদি আমি এইটি সার্চ করি, এইটির জন্য একটা লোকেশন পেল। সো লোকেশন সার্চ, এটা সার্চ কাজ করে। সো এখন লোকেশন যেটা পেলে, আজকে মূল কাজটা হচ্ছে পার্টিকুলার একটা লোকেশনের পরে ডেটাকে একটা ডেটা ইনসার্ট করতে হবে, অথবা পার্টিকুলার একটা লোকেশনের ডেটাকে ডিলিট করতে হবে, ঠিক আছে? সো আমরা গতদিন পর্যন্ত ক্রিয়েট, ট্রাভার্স, সার্চ, তার আগে বলো যে বাইনারি ইয়েতে লিংক লিস্টে সার্চের কমপ্লেক্সিটি কত ছিল? গতদিনকে অ্যানালাইসিস করে বলেছি। হ্যাঁ, big O N বিগ ও এন। সো এইখানে বিগ ও এন যদি হয়, তাহলে অ্যারে এবং লিংক লিস্ট সার্চের সাপেক্ষে কোনটা বেটার? যদি সর্টেড থাকে এরে বেটার, না হলে সেম। এক্স্যাক্টলি। আর এটা হচ্ছে কমপ্লিটলি লিংক লিস্ট হচ্ছে, যেহেতু স্টার্ট করে হেড থেকে এবং সে জাম্প করে যেতে পারে না, একটা লিংক জাম্প করে আর একটা লিঙ্কে, এটা কোনোভাবেই সম্ভব না। সো সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস, লিংক লিস্ট এটা সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস, বাট অ্যারে এটা র্যান্ডম অ্যাক্সেস না, যে কোনো জায়গায় যে কোনো ইন্ডেক্সে আমরা ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারি। সো র্যান্ডম অ্যাক্সেস। কিন্তু লিংক লিস্ট এটা সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস, কেননা শুরু করতে হয় হেড থেকে বা স্টার্ট থেকে, আমরা শুরু করি সিকোয়েন্সিয়ালি, আমরা যেতে থাকি। সো আমরা আজকে যে অংশটা দেখবো সেটা হচ্ছে একটা সার্চ আমরা দেখেছি কিভাবে ইনসার্ট করা যায়। ওকে, একটা নতুন ডেটা আমি ইনসার্ট করব। সো void
insert student in কোন লোকেশনের পরে তুমি ইনসার্ট করবে একটা জিনিস লাগবে তাহলে লোকেশন আফটার কি কি লাগবে আমি কোথায় ইনসার্ট করতে চাই কি ইনসার্ট করতে চাই এবং ইনসার্ট করতে চাই এবং কোন লোকেশনের পরে ইনসার্ট করতে চাই ঠিক আছে ওকে জি স্যার আচ্ছা তাহলে আমি যদি এটার প্রোটোটাইপটা আমার কি করতে হবে বলো তো লোকেশন আমার জানা আছে তাহলে আমি কি করব কোন লোকেশনের পরে আমি ইনসার্ট করব এখন দেখো এখানে কি ঘটে জাস্ট 2 লাইন আমি লিখেছি না আইটেম যেটাকে আমি ইনসার্ট করতে চাচ্ছি এর নেক্সটে কি থাকবে বলো তো আঁকার সম্ভাবনা আছে আঁকানো যায় ফ্রি ড্রটা কি ফ্রি ধরো দ্বিতীয় যে লাইনটা আছে এখানে লাগবে দেখতে পাচ্ছ তোমরা ওকে
তাহলে ধরো নিচে যেই আইটেমটা আছে সেই আইটেমটা দ্বিতীয়টার পরে আমি ইয়ে করতে চাই। দ্বিতীয় যেটা আছে দ্বিতীয়টা, এটার লোকেশন আমার জানা আছে, দ্বিতীয়টার পরে অ্যাড করতে চাই। দ্বিতীয়টার পরে অ্যাড করার অর্থ কি বলতো? তাহলে এটা আমি ধরে নিলাম এটা লক, হ্যাঁ, এটা হচ্ছে লক, লক আফটার। এটা লক আফটার। তাহলে লক আফটারের একটা নেক্সট আছে না? এই অংশটা তো নেক্সট না? जी सर। তাহলে লক আফটারের নেক্সটটা অ্যাকচুয়ালি পরবর্তী ব্লকটাকে ব্লকের অ্যাড্রেসটা নিচ্ছে না। এখন আমি কি করব, যেটা আইটেম লক আফটারের নেক্সটটা আইটেমে বসায় দেব। তাহলে কি করবে বলো তো? দুটোর মধ্যে লিংক হবে একটা। এটাকে লিংক করা শুরু করবে, তাই না? করবে তো? করবে না? জি। এইবার যে লক আফটার আছে সেই লক আফটারের যে এই যে নেক্সট ব্লকটা, এই নেক্সট ব্লকে আমি আইটেমের অ্যাড্রেস বসাবো। তাহলে এ কাকে লিংক করবে? একে করবে না? এবং at the same time কি যে কঠিন, ব্ল্যাকবোর্ড ছাড়া ক্লাস নেওয়া যায়? বুঝতে পেরেছো? জিনিসটা বুঝতে পেরেছো তোমরা? जी सर। ওকে, তাহলে আইটেম ডট নেক্সট, আইটেমের যে নেক্সট ঘরটা আছে সেই ঘরে লোকেশন আফটারের যে নেক্সট ফিল্ডটা আছে সেই ফিল্ডটা বসাবো। তাহলে কি করবে? দুইজনই নেক্সট ব্লক এইটাকে অ্যাড্রেস করবে। দ্বিতীয় লাইনে কি করবে? লোকেশন আফটারের যে নেক্সট ব্লক আছে সেই নেক্সট ব্লকে আইটেমের অ্যাড্রেসটা বসাবে, আইটেমের অ্যাড্রেসটা বসাবে। তাহলে লোকেশন আফটার কাকে অ্যাড্রেস করবে? আইটেমকে করবে। তাহলে কি হলো? ইনসার্ট হয়ে গেল না? দেখা যাক, আমরা এক্সপেরিমেন্ট করি। ওকে, তার আগে খেয়াল করো, স্টুডেন্ট একটা আইটেম তৈরি করতে হবে না, আর সার্চ করতে হবে। ওকে, সো মেইনের মধ্যে প্রথম কাজ হচ্ছে যে আমি একটা ম্যালোক করে আইটেম স্টুডেন্ট, আচ্ছা আমি যদি স্টার আইটেম ব্যবহার করি, স্টার আইটেম ব্যবহার করলে কিন্তু আমাকে এই যে ইনসার্টের যে জায়গাটা আছে স্টার আইটেম, তাহলে চেঞ্জটা কি হবে বলো তো? আইটেমের অ্যারো নেক্সট আইটেম অ্যারো নেক্সট আর লোকেশন আফটার নেক্সট ইকুয়াল আইটেম, ঠিক আছে? যদি স্টার ব্যবহার করি, লিংক লিস্ট ব্যবহার করি। ওকে, তাহলে আমরা একটা ম্যালোক করব তো না, এবং সেখানে ডেটা ইনপুট করব, রাইট?
আইটেম গেল ইন কি আইটেমের আইডি আর কি আইটেম নেম আর কি আর কিছু তো না দুটো নিলাম। এখন আমার কি করতে হবে, যে লোকেশনটা আমি বের করেছি না সার্চ করে, যে লোকেশনটা বের করলাম ID item will be inserted. Okay. কাকে কল করব? ইনসার্ট মনে আছে তো? ইনসার্টের মধ্যে কি কি আছে? প্রথমে হচ্ছে ফার্স্ট, তারপরে আইটেম, সরি আইটেম এখনো ইয়ে রয়ে গেছে, আইটেম উপরে, তাহলে প্রোটোটাইপ। ওকে, তাহলে দ্বিতীয়টা কি? আইটেম, পরেরটা লোকেশন। লোকেশন আমি বের করে রাখছি না, এখানে ইনসার্ট করব। ইনসার্ট করার পরে দেখি ট্রাভার্স করে কি ঘটে। ঠিক আছে, ওকে রান করলাম। লোকেশন আফটার undeclared, স্যার ও টি পড়ে গেছে, হ্যাঁ টি পড়ে গেছে। ওকে, কোনটা সার্চ করব? 43। ওকে, এখন তাহলে 43 পাওয়া গেছে। এখন নতুন একটা নাম বলো। আতিকা, তোমার কত মা আইডি? জি স্যার, আসসালামু আলাইকুম। 1955। 55। ঠিক আছে, দেখো তো ইনসার্ট হয়েছে কিনা, খেয়াল করে দেখো। আগে ছিল ইমরান, মোবাশির, অনন্যা, এখন কি হয়েছে? আতিকা 43 এর পরে 55। আতিকা 55 ইনসার্ট হয়েছে। কি বোঝা গিয়েছে? ছোট্ট দুইটা লাইন মাত্র, বুঝে গিয়েছে এটা? জি স্যার। তাহলে কি কি ঘটতে পারে? এটার তিনটা ঘটনা ঘটতে পারে। মাথায় রেখো, তিনটা ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে ইনসার্ট অ্যাট ফার্স্ট, একেবারে প্রথমে ইনসার্ট করবা, তাহলে কি ঘটবে বলো তো? তখন তার লোকেশন আফটার জানার দরকার নেই না, তখন কি ঘটবে? তখন জানার দরকার হচ্ছে ফার্স্টটা কি, হ্যাঁ, হেডটা কি এবং আইটেমটা কি। একেবারে শুরুতে ইনসার্টের সময় কি হবে? কেউ একজন, যে কোনো একজন বলো, এটাকে মডিফাই করে বলো যে এটা কি ঘটবে একেবারে প্রথমে যদি আমি ইনসার্ট করতে চাই। প্রথমত আইটেম নেক্সট, যেটা সে আইটেম নেক্সটে বসবে হেড পয়েন্টার, তাই না? আর হেড পয়েন্টারে বসবে
নিউ আইটেমের পয়েন্টার, ঠিক আছে? জাস্ট এতটুকু চেঞ্জ। যদি সবার শেষে ইনসার্ট হয়, অর্থাৎ তা তো বটেই, আমি কোনো ডেটা পেলাম না, যেটা সার্চ করতে হচ্ছে সেটা আমি পেলাম না, মানে আমাকে ইনসার্ট করতে হবে সবার শেষে। তাহলে আমি কি করব বলো তো? এক্স্যাক্টলি, এবং নিউ আইটেমের যে লোকেশন নেক্সট আছে সেটাতে নাল বসাতে হবে। ওকে, নাল না বসালে আবার পয়েন্টারের সবচেয়ে বড় অসুবিধা, এটা তো একটা এন্ডিং থাকতে হবে না? তো নাল না বসালে ম্যাল ফাংশনিং করবে। সো যেহেতু নাল একটা কন্ডিশন না, সার্চ করা বা ট্রাভার্স করা সেই জায়গাগুলোতে দেখেছো যে অ্যাড্রেস নাল হওয়া পর্যন্ত সার্চ করাটা একটা কন্ডিশন না, কাজে নালটা উল্লেখ করা বেশি জরুরি। ওকে, এখন ধরো আমি ডিলিট করতে চাই। ডিলিটের মজার বিষয় হচ্ছে, ধরো আমি যে নতুন আইটেমটা ইয়ে করলাম না, নতুন আইটেম ইনসার্ট করলাম না, ইয়েটা দেখো, মানে আমার যে ফিগারটা, সেই ফিগারটা দেখো, সেই ফিগারে নতুন আইটেম যেটা ইনসার্ট করলাম না, সেটা আমি ডিলিট করতে চাই। তাহলে আমার কি কি জানতে হবে? আগের পয়েন্টার, কিপ ইন মাইন্ড, কেননা আমি যদি এই আইটেমটা ডিলিট করতে চাই তাহলে আগের পয়েন্টার জানলেই হবে, শুধু আগের পয়েন্টার, ঠিক আছে? আর কিছু না, শুধু আগের পয়েন্টার জানলেই হবে। ওকে, কেন শুধু আগের পয়েন্টার জানলেই হবে? কেননা আমি আগের পয়েন্টার নেক্সট নেক্সট করে বাকি সবগুলোই পাই, ঠিক আছে? পরবর্তী পয়েন্টার লাগবে না, শুধুমাত্র আগের পয়েন্টার লাগবে। ওকে, তাহলে ধরো আমি 55 ডিলিট করতে চাই, তাহলে আমি যে সার্চটা করব সেই সার্চ কি এনাফ, নাকি আমাকে প্রিভিয়াসটা জানতে হবে? সার্চটাকে একটু পরিবর্তন করতে হবে না? লোকেশন রাইট, লোকেশন জানলে চলবে না, বরং লোকেশনের আগের লোকেশন জানতে হবে, তাই না? সো আমি নতুন আর একটা সার্চ তৈরি করি, যেটা সার্চ প্রিভ নামে, ঠিক আছে? সিম্পলি আমি কপি করছি, ওকে, সার্চ প্রিভ, সার্চ প্রিভ। আমি মডিফাই করব কিভাবে? তাহলে একটা হচ্ছে হেড, না? হেড থেকে আমি স্টার্ট করব। হেড যদি নাল না হয় তাহলে এটা সার্চ করতে থাকবে। এখন এটাকে এটার নাম দিলাম আমি প্রিভিয়াস, বোঝার সুবিধার্থে ব্লক দিলে সমস্যা নেই। নেক্সট নাল না হওয়া পর্যন্ত আমি সব সময় এক ঘর পরেরটা পড়ব।
আইটেমটা হেডে থাকতে পারে, তাই না? হেডে শুরুতে থাকতে পারে না? যদি আইটেম শুরুতে থাকে তাহলে আমি কি করব? if ব্লকটা বেটার। if block id equal id, তাহলে প্রিভিয়াস কি হবে? রিটার্ন return এখান থেকেও হচ্ছে ব্লক নেক্সট যদি নাল না হয় না না ইনসার্ট নয় বাবা। খালি জায়গা খুঁজবো কেন? আমি যেই আইটেমটা না 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 আমার দরকার হচ্ছে প্রিভিয়াস লোকেশন। আমার দরকার প্রিভিয়াস লোকেশন, ঠিক আছে? আইটেম যেখানে আছে তার প্রিভিয়াস লোকেশন দরকার আমার। ইনসার্ট কেন বলছো? দুঃখে পাচ্ছি না, আমি ডিলিট কাজ করছি। ইনসার্ট তো হয়ে গেছে। ইনসার্ট আর তো লাগছে না। ইনসার্ট কি বুঝো নাই তোমরা তাহলে? আমি ডিলিট করতে চাচ্ছি, সো আমার প্রিভিয়াস অ্যাড্রেসটা লাগবে। ওকে, প্রিভিয়াস লোকেশন লাগবে। সো আইটেম যখন সার্চ করব তখন আমার প্রিভিয়াস ব্লকটা লাগবে। যেহেতু প্রিভিয়াস ব্লক লাগবে তার মানে আমি অ্যাডভান্স হয়ে এক স্টেপ পরের আইডিটা খুঁজবো সবসময়, ঠিক আছে? ঠিক আছে, ওকে। তাহলে সার্চ প্রিভিয়াস, তাহলে আমি কি করতে চাই? প্রথমে
enter an ID to delete, to be deleted. Search priv location. ধরো লোকেশন আমি পেলাম, দেখা যাক লোকেশন পাচ্ছি কিনা। ওকে, রান করলাম। Enter an item to be searched 43, ID name কত ছিল 55, এটা ইনসার্ট হয়েছে। Enter an item to be deleted 55, এর প্রিভিয়াসটা হবে 43। ওকে, পেয়েছি, দেখো প্রিভিয়াসটা এখন কিন্তু পেয়েছি না, খেয়াল করো আমি দিয়েছি 55 সার্চ করতে, কিন্তু সে বের করেছে 43। ওকে, ক্লিয়ার? এটা কি ক্লিয়ার হয়েছে? তাহলে সিম্পলি এটাকে আমি ডিলিট করব। এবার ডিলিট করলে কি হয়, তাহলে ইনসার্ট, এবার ডিলিট। ডিলিট, ডিলিটের সময় আমার লাগবে এইটা এবং লোকেশন প্রিভ, এটা লাগবে প্রিভ। তাহলে প্রিভ নেক্সট, previous next equal priv next. খেয়াল করো, এখন এটা যদি আমার প্রিভ নেক্সট হয়, notation eraser, এটা যদি প্রিভ হয় তাহলে আমি সার্চ করছি কোনটাকে, আমি ডিলিট করতে চাচ্ছি, এটাকে ডিলিট করতে চাচ্ছি না। জি স্যার। তাহলে আমি কি করব, সিম্পলি প্রিভিয়াসের যে নেক্সট পয়েন্টারটা আছে, নেক্সট, এটা এইখানে কি বসাবো, এখানে কি বসাবো, ডিলিটের পরে নোডের অ্যাড্রেস, নেক্সটের নেক্সট অ্যাড্রেস, অর্থাৎ এইটার অ্যাড্রেস বসাবো, তাই না? তাহলে প্রিভিয়াসের নেক্সটের নেক্সট অ্যাড্রেস, ঠিক আছে? তাহলে ডিলিট হয়ে যাবে। ওকে, লেটস সি। এখন তাহলে ডিলিটটা, আচ্ছা এটা কি ইয়ে করেছি আমি, প্রোটোটাইপ, delete first. লোকেশনটা ডিলিট করব। ওকে, তাহলে লোকেশনটা ডিলিট হলো কিনা সেটা আমরা ট্রাভার্স করে আবার দেখব। ওকে, রান করি। identifier, ও আচ্ছা, আমরা ডেল ব্যবহার করি না, ডেল। উফ, ক্র্যাশ করছে আবার। সেভ করছিলাম কিনা,
কি বলে, ওকে ওপেন হয়েছে, ডিলিট। সো ডিলিটটা ডেল ব্যবহার করব। আবার ক্র্যাশ করছে। Okay. Item to be searched 43, 55. Item to be deleted 55. Delete করতে চাই। ডিলিট হয়েছে? এখন ওটা পরে আসছে বাবা। এখন দেখো তাহলে ডিলিট করার জন্য কি করতে হচ্ছে? ডিলিট সিম্পলি আমি প্রিভিয়াস লোকেশনটা সার্চ করব। সার্চ করার পরে হ্যাঁ প্রিভিয়াস লোকেশনটা যদি পাওয়া যায় তাহলে প্রিভিয়াস এর যে নেক্সট আছে এই নেক্সটে প্রিভিয়াস এর নেক্সটে যা আছে সেটা বসিয়ে দেব। সিম্পলি তখন কি হবে? এটা ফিল করবে না স্যার যেটা ডিলিট হচ্ছে? হ্যাঁ মেমরি, যে মেমরিটুকু নোটটা ডিলিট হচ্ছে ওটা ফ্রি করবে। এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করছি ধীরে ধীরে। তখন এইটা বাদ গিয়ে তখন এখানে আসবে কি এরকম আসবে, তাই তো? ওকে, এখন খেয়াল করো যেই ব্লকটাকে আমরা ডিলিট করলাম সেই ব্লকটা যদি ফ্রি না করা হয় তাহলে এই ব্লকগুলোকে বলা হয় গ্যাংলিয়ন। মনে থাকবে? এই ব্লকটাকে বলা হয় গ্যাংলিয়ন, অর্থাৎ এটা কোনো জায়গা থেকে এটা ফ্রিও নয়, কোনো জায়গা থেকে এটা অ্যাক্সেসও করা যাবে না। ওকে, তার মানে এটা লিক, মেমোরি লিক। ওকে, সো যখন কোনো ডেটা ডিলিট করতে হয় তখন ডেটাটাকে যে ব্লকটাকে আমরা ডিলিট করলাম সেই ব্লকটাকে ফ্রি করে দিতে হয়। এটা নাম্বার 1। নাম্বার 2, আরেকজন প্রশ্ন করেছো প্রিভিয়াস যখন আমরা বের করছি তখন ধরো প্রথম ব্লকটাই আমি ডিলিট করতে চাই, তাহলে তো আর তার প্রিভিয়াস নেই, আছে? ব্লকের তো আর প্রিভিয়াস নেই, তাহলে ফার্স্ট ব্লক কিভাবে ডিলিট করা হয়? দ্বিতীয়টাকে হেড বানাইতে হবে। হ্যাঁ, দ্বিতীয় নোটটাকে হেড হিসেবে ব্যবহার করতে হবে। তার মানে না না না, দ্বিতীয় নোটটাকে হেড হিসেবে নয়, সিম্পলি যেটা করা হয় সেটা হচ্ছে ফার্স্ট ইকুয়াল ফার্স্ট অ্যারো নেক্সট। কিন্তু তোমাকে তো জানতে হবে এটা তুমি দ্বিতীয়টা ব্যবহার করছো কিনা, মানে এটা যে ব্লকটা তুমি ডিলিট করবে সেটা ফার্স্ট ব্লক কিনা। ওকে, সেটা আমরা দেখছি। আর একটা, এটা যদি লাস্ট ব্লক হয় তাহলে কি করবা?
প্রিভিয়াস যেটা পাওয়া গেল সেটা এই যে ডিলিট আছে সেই ডিলিট অপশনের কাজ করবে, কেননা প্রিভিয়াস এর নেক্সট ব্লকে যেহেতু নাল আছে সেটা অটোমেটিক নালই বসবে, সেটা নিয়ে কোনো আলাদা কনসার্ন নেই। অর্থাৎ মাঝখানে অথবা শেষে হলে এখন যে কোডটা আছে সেই কোডটা রান করবে। কিন্তু যদি এমন হতো যেটা ফার্স্ট ব্লক, তাহলে কি হতো দেখো, তাহলে আমাকে এইখানে ইফ একটা কন্ডিশন দেখার বিষয় আছে যে যেটা আমি হেড দেখলাম এটা যদি প্রিভিয়াস হয়, হেড ব্লকটাই যদি প্রিভিয়াস হয় তাহলে আমি কি করব? তাহলে সিম্পলি আমি হেডে কি বসাবো? হেড ইকুয়াল কত বসাবো? হেড নেক্সট। ঠিক আছে, বুঝেছো কোনটা? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মানে আমি এটা কন্ট্রোল সেট। ঠিক আছে, আমরা এক কাজ করি, আমরা শুরুতেই ডিলিটের শুরুতেই দেখে নেব যে লোকেশনে আমি ইনসার্ট করতে যাচ্ছি, ডিলিট করতে যাচ্ছি সেটা ফার্স্ট কিনা। ওকে, এখানে আমি সার্চ করলাম না, ওকে লোকেশনটা লোকেশনটা if location equal first, তাহলে আমি ফার্স্ট ইকুয়াল ফার্স্ট নেক্সট বসাবো। else কেন বাবা? হ্যাঁ, প্রথমটা আগে দেখে নিতে হবে। সার্চ প্রিভ, সার্চ প্রিভ, ওকে। if block id equal item ঝামেলা এখনো আছে। সেটা হচ্ছে ব্লকের নেক্সটটা যদি আমি ডিলিট করতে চাই তবুও সে মনে করবে আমি প্রথমটা ডিলিট করতে চাচ্ছি। So
1 রিটার্ন করা যায় কিনা। তার মানে এটা কমপ্লিটলি শুরুতেই সার্চ করে নিতে হবে। equal id চলবে। এবার দেখা যাক, রান করি। হ্যাঁ, আমি ওটা খুঁজবই না, পর থেকে খুঁজবো, ঠিক আছে? প্রথম এলিমেন্ট খুঁজবো না। ওকে, এটা ফাউন্ড, সো 55 এটা ইনসার্টেড। আমি ডিলিট করতে চাই প্রথমটা, ওকে, 1 নম্বরটা ডিলিট হয়েছে। ওকে, কি করেছি, সিম্পলি আমি আইডি লোকেশন না খুঁজে আমি দেখছি যে প্রথম আইডিটা আইডি কিনা, ফার্স্ট আইডিটা আইডি কিনা, ঠিক আছে? ফার্স্ট আইডি যদি আইডি হয় তাহলে ফার্স্ট নোডটাকে আমি ডিলিট করে দেব। ফার্স্ট ইকুয়াল ফার্স্ট নেক্সট, ঠিক আছে? আদারওয়াইজ ডিলিট কাজ করবে, কেননা এটা মাঝখানে থাকুক অথবা লাস্টে থাকুক কোনো সমস্যা নেই। অলরাইট, রান করি আরেকবার। ফর এক্সাম্পল 43 55 এটা ওকে, 80 ডিলিট করতে চাই অনন্য। It was deleted, right? Fine. হ্যাঁ, এটা চেক রাখলেই হবে। আমি এই বিষয়গুলো নিয়ে ট্র্যাভার্স যেটা আছে, ট্র্যাভার্সটা চেক করি, ট্র্যাভার্সটা চেক করলে বোঝা যাবে। হেড আইডি, হেড আইডি, রিডে, হ্যাঁ রিডে ক্রিয়েটে প্রথম ব্লকটা বোধহয় এমটি হয়ে আছে। প্রথম ব্লকটা এমটি হয়ে আছে, কেন রিকার্সিভ ব্যবহার করেছি তো। এফ স্ক্যানএফ ব্যবহার করেছি এবং ইকুয়াল টু ব্যবহার করেছি। সো ইকুয়াল টু ব্যবহার করলে এটা যদি এন্ড অফ ফাইল পড়ে ভিতরে ঢুকার কথা না। ইকুয়াল টু বোধহয় কাজ করছে না। এফ স্ক্যানএফ এর ইকুয়াল টু না, কাজ করার কথা।
একটু দেখে নিই। একটু না, 1 মিনিট। ব্লক ইকুয়াল হেড। ওকে, তাহলে প্রথমে ফাইলটা পড়ছে, ফাইলটা পড়ার পরে ব্লকে ডেটাটা রাখছে, ডেটাটা রাখার পরে নতুন একটা ব্লক তৈরি করছে, নেক্সটে রাখছে, সেই নেক্সটটা ব্লক হিসেবে চিন্তা করছে। লাস্টে আবার নেক্সট করেছি। হ্যাঁ, হুম, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। এইটার সহজ বুদ্ধি হচ্ছে নেক্সট নেক্সট কে চেক করা, কিন্তু নেক্সট নেক্সট চেক করলে আরেকটা ঝামেলা হবে। হুম, ভ্যালিড মেমোরি ওটা, যার ফলে 0 অটোমেটিক নিচ্ছে, একটা এক্সট্রা ব্লক তৈরি হচ্ছে। আবার যদি আমি ইয়ে করি, এটা ম্যালক না, প্রথমে প্রথমে আচ্ছা, একেবারে শুরুতে আমি একটা মেইনে ম্যালক করেছি, মেইনের মধ্যে। এইটা যদি না করি, what will happen?